প্রথমত খ্রিস্টপূর্ব ৩৮৪ সালে থ্রেসের অন্তর্গত স্তাগিয়া শহরে জন্মগ্রহণ করেন অ্যারিস্টটল। তার পিতা ছিলেন ম্যাসেডোনিয়ার নৃপতির গৃহচিকিৎসক। ১৭ বছর বয়সে এথেন্সে প্লেটোর একাডেমিতে ভর্তি হন অ্যারিস্টটল। এখানে ছাত্র ও সভ্য হিসাবে অতিবাহিত করেন পরবর্তী ২০ বছর। খ্যাতি অর্জন করেছিলেন একাডেমির রিডার এবং মন হিসাবে। প্লেটোর চিন্তা অ্যারিস্টটলকে গভীরভাবে প্রভাবিত করে। অবশ্য কোনো কোনো সময় প্লেটোর দর্শন থেকে সরেও আসেন। লক্ষ্য ছিল কিছু কিছু দার্শনিক সমস্যার নিজ ভাষ্য প্রদান করা। সাধারণত বলা হয়ে থাকে প্লেটোর দার্শনিক জীবনের পরবর্তীকালে অ্যারিস্টটল প্লেটোর সঙ্গে পড়াশোনা করতেন। অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব ৩৪৮-এ একাডেমি এবং এথেন্স ত্যাগ করেন। আমন্ত্রণ গ্রহণ করেন হার্মিয়াসের রাজসভায় এবং হার্মিয়াসের রাজসভায় তিনি ৩ বছর লেখা, পড়ানো এবং গবেষণার কাজে নিযুক্ত ছিলেন। হার্মিয়াসের পোষ্যকন্যা পাইথিয়াসকে বিবাহ করেন অ্যারিস্টটল। পরবর্তীকালে তিনি এথেন্সে প্রত্যাবর্তন করেন। ততদিনে তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। এরপর হারপিলিস নামে এক মহিলার সঙ্গে অ্যারিস্টটলের যোগাযোগ এবং সম্বন্ধ স্থাপিত হয়। এই সম্বন্ধ আইনসম্মত ছিল না, কিন্তু স্থায়ী হয়েছিল। তাঁর গর্ভে অ্যারিস্টটল লাভ করেন এক পুত্র সন্তান। তার নাম নিকোম্যাকুস। এই নামের অনুকরণে রচিত হয় অ্যারিস্টটলের দ্য নিকোম্যাকিয়ান এথিক্স। তারপর খ্রিস্টপূর্ব ৩৪৩-এ ম্যাসিডনের রাজা ফিলিপসের পুত্র আলেকজান্ডারের গৃহশিক্ষক হিসাবে নিযুক্ত হন অ্যারিস্টটল। ভবিষ্যৎ শাসকের গৃহশিক্ষক হিসাবে তিনি রাষ্ট্রনীতির প্রতি আগ্রহান্বিত হয়ে পড়েন। সম্ভবত এই সময় তিনি বিভিন্ন সমাজ রাষ্ট্রের সংবিধান সংগ্রহ ও তুলনার কাজ শুরু করেন। এথেন্সে গিয়ে স্থাপন করেন লিসেইউম নামক নিজের স্কুল। এই স্কুল এলাকার উদ্যানে তিনি তাঁর ছাত্রদের সঙ্গে হাঁটতেন আর দর্শন আলোচনা করতেন। এই জাতীয় আলোচনা ছাড়াও অল্প সংখ্যক শ্রোতার কাছে পারিভাষিক বক্তৃতা প্রদান করতেন আর বহু সংখ্যক শ্রোতার সামনে জনপ্রিয় বক্তৃতা। সেই সময় এক মস্ত লাইব্রেরি অ্যারিস্টটল তৈরি করেন। ১৩ বছর ধরে তিনি তাঁর স্কুলের প্রধান হিসাবে নিযুক্ত ছিলেন। এই সময় শিক্ষা ও বক্তৃতা দেওয়া ছাড়াও বিবিধ বিজ্ঞানের শ্রেণীকরণ সম্পর্কে তাঁর মত ব্যক্ত করেন। গঠন করেন এক স্পষ্ট যুক্তিবিজ্ঞান ও লিপিবদ্ধ করেন বিভিন্ন বিষয় তাঁর উন্নত চিন্তাধারা। যাই হোক, খ্রিস্টপূর্ব ৩২৩ সনে আলেকজান্ডারের মৃত্যু হয়। ম্যাসিডনের বিরোধী এক আবহাওয়া সৃষ্টি হয়েছিল সেই সময়। ম্যাসিডনের সঙ্গে তার নিবিড় সংযোগ থাকার দরুন এথেন্সে অ্যারিস্টটলের অবস্থা হয়ে পড়ে সংকটাপন্ন। তার বিরুদ্ধে অধার্মিকতার অভিযোগ আনা হয়। পাছে এথেন্সবাসী তাকে হত্যা করে, এই ভয়ে তিনি এথেন্স ত্যাগ করেন। চ্যালসিস নামক এক জায়গায় পলায়ন করেন। পরিপাক সংক্রান্ত পেটের রোগ তার দীর্ঘদিন ধরেই চলছিল। চ্যালসিসে খ্রিস্টপূর্ব ৩২৩-এ তাঁর জীবনাবসান হয়। অ্যারিস্টটলের রচনাসমূহ